আসসালামু আলাইকুম, আমি শর্মি ইসলাম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ব্লগটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হয়েছি এবং সারাদিন কি কাজ করি আমি সেটি আজকের এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। সকাল সকাল আমি বাচ্চাদের নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। তারপর স্কুল থেকে ফিরে ওদেরকে হালকা নাস্তা করিয়ে আমি কাজে লেগে পড়েছি। এখানে আমাদের বইয়ের র্যাকটা আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমাদের ছোটদের বড়দের সবারই বই রাখা আছে। আমাদের বাচ্চাদের জন্য আমি বই এনে দিয়েছি, ওরা মাঝে মধ্যে ওদেরকে পড়ে শোনাই। ওদেরকে কিছু বই পড়িয়ে শোনালে ওদের বইয়ের প্রতি আগ্রহটা বাড়ে। সকালে শুধু নাস্তা করে স্কুলে চলে গিয়েছিলাম। এখন আমি দুপুরে রান্না করব। দুপুরে রান্না করার আগে আমি একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে কিছু না গুছিয়ে আমি সকালে স্কুলে চলে গিয়েছিলাম। এখন তা গুছিয়ে নিচ্ছি। এবার রান্নায় চলে আসলাম। আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব। লবণটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি এতে হলুদ আর মরিচ দিয়ে দিব। তারপর আমি এগুলো একটু কষিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছ দিয়ে আমি ডাঁটা শাকটা রান্না করে নেব। ডাঁটাটা আমি আগে একদমই পছন্দ করতাম না, এখন কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ডাঁটাটা আমার খুবই ভালো লাগে এবং আমার বাচ্চারাও ডাঁটা শাকটা খায়। তাই আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি, বাচ্চারাও খাবে। রান্নার ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি যা ইউটিউবে এসে করা একদমই ঠিক নেই, কিন্তু আমরা অনেকেই এই ভুলগুলো করি। ভুলগুলো করলে কিন্তু পরে অবশ্যই আমাদের মাসুল দিতে হয়। এর জন্য আমি আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছি। আমি কিন্তু ইউটিউব চ্যানেল এর আগে আরেকটা খুলেছিলাম। তখন ইউটিউব চ্যানেলের মধ্যে আমি রেসিপির ভিডিও দিতাম। ওই ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ হতো এবং সাবস্ক্রাইবের সংখ্যাও মোটামুটি 700-800 মতো হয়ে গিয়েছিল 2-3 মাসে। প্রায় ভালোই ছিল আমার চ্যানেলটি। তখন আমার ফোনের একটু ডিস্টার্ব হয়, তখন আমি ওই চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে পারতাম না। তখন আমি আমার হাজব্যান্ডের ফোন থেকে অন্য কারো ভিডিও নিয়ে আমি একটু এডিট করে আপলোড করতাম। তখন আমি জানতাম না যে এগুলো আপলোড করলে কি হবে, স্ট্রাইক কিভাবে আসে। তখন আপলোড করার পর আমি আমার জিমেল অ্যাকাউন্টটি কখনো আমি চেক করিনি যে কি মেসেজ এসেছে কি না। তখন স্ট্রাইক আসার পরও আমি ফোনটা চেক করিনি, কারণ আমার ওই সময় হাতে কোনো ফোন ছিল না, আমার হাজব্যান্ডের ফোন ছিল। ওই সময় আমার হাজব্যান্ডের ফোনটা আমি অত চেক করিনি। তখন আমার চ্যানেলটা কিন্তু ওরা কপিরাইট স্ট্রাইক আসার কারণে বন্ধ করে দেয়। তারপর আমি অনেক ভেঙে পড়ি, আর আমার ওই সময় আর চ্যানেলটা খোলা হয় না। আর তারপর আমি এই নতুন চ্যানেলটা খুলেছি। এখন নিয়মিত ভিডিও দেওয়া হয় না আমার সময়ের ব্যস্ততার কারণে। এখন থেকে শুরু করছি যে আবার নিয়মিত ভিডিও দিব। আমার এই চ্যানেলটা কিন্তু আবার প্রথম থেকে শুরু করছি আমি। আর আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি নিয়মিত ভিডিও দেব। আশা করি সবাই একদিন সফল হবে। ইউটিউবে এসে এমন ভুল কেউ করবেন না, কেউ যেন এমন ভুল না করে, এর জন্য আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করছি। এদিকে আমি কথায় কথায় মাছ কেটে নিচ্ছি। মাছ কেটে আমি রান্না করব। আমার সাহেব রাত্রে বাজার করে, তাই রাত্রে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে বের করে রেখে গিয়েছিলাম স্কুলে। এখন স্কুল থেকে এসে এই মাছটা আমি কেটে নিচ্ছি ভালো করে। আগে ভিজিয়ে রেখেছিলাম। এত রাত করে আনার কারণে আমি রাতে মাছ কাটতে পারি না। রাতে মাছ কাটার মতো ইচ্ছাটাও থাকে না, এর জন্য এগুলো আমি ডিমের মধ্যে রেখে দেই। তারপর দিন আমি সকালে এগুলো কেটে নেই। মাছটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, মাথাটাও কেটে নিচ্ছি। একদিন ডাউল দিয়ে রান্না করব বা লাউ দিয়ে। এদিকে মাছ কাটা দেখে বিড়াল এসে হাজির। এই বিড়ালটা আমার খুব ভালো লাগে। বিড়ালের লেজটাও কিন্তু অনেক বড়, দেখেন আপনারা, খুব কিউট কিন্তু বিড়ালটি। মাছের গন্ধে বাড়িতে এসেছে মাছ খাবে বলে।
এখানে মাছগুলো কেটে আমি ধুয়ে রেখেছি, এবার আমি এগুলো ফ্রিজে রেখে দিব। আর কিছু মাছ রেখে দিব রান্না করার জন্য। এই তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। রাতে আমি সিমের বিচিগুলি বেছে নিচ্ছি সকালে রান্না করার জন্য। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।